হ্যালো ভাই ব্রাদার, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। কিন্তু আমিও ভালো আছি। তো আমরা কিন্তু এসে পড়েছি আরেকটা নতুন মোবাইল হরর গেম নিয়ে, আইসক্রিম ফ্যাক্টরি 1। তো এটা কিন্তু আরো অনেকগুলো ভার্সন আছে, এটা কিন্তু ভার্সন 1 আমি যেটা খেলতেছি, ঠিক আছে? তো এটা 25 সালে বেশিরভাগ কোনো ইউটিউবারই খেলে নাই, তো আমরাই প্রথম খেলছি। তো চলুন শুরু করা যাক। আমাদের হরর গেমটা শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু প্রথমে আমাদের এই জানলাটা খুলতে হবে সম্ভবত, ঠিক আছে? আমি পুরোপুরি আপনাদেরকে শিখাই দেবো কিভাবে কি করতে হয়। Look, তো there's জানলা খোলার Charlie. পরে এই মোটা All he thinks about is playing and shoving ছেলেটা food down his চলে যায় throat. রটের কাছে। আর এই ভূতের নাম কিন্তু রড, ঠিক আছে? আর এখানে মাথা ফাটা। আর এখানে দেখতে পারতেছেন ও কিন্তু আইসক্রিম খাইতে গেছে, ঠিক আছে? বাট ওকে কিন্তু ধরে নেয়, ধরে নেওয়ার পর কিন্তু ওকে জমায় দেয়। আরো খাও আইসক্রিম, তুমি আরো খাও, ঠিক Damn, আছে? I have to do something. তো এরপরে কিন্তু ওকে খাঁচায় বন্দি করে ফেলা সম্ভবত। আর এখন কিন্তু আমাকে ওকে বাঁচাতে হবে। আমার যে মেন মিশন সেটাই হচ্ছে ওকে বাঁচাতে হবে। তো আমি প্রথমত এখান থেকে যে আমার রুট খুঁজতে হবে, এখান থেকে নামার। তো এই যে দড়িটা, এই দড়িটা এই জায়গায় লাগাই দিতে হবে, ঠিক আছে? এই জায়গায় লাগাই দিলে হয়ে যাবে। এখন কিন্তু আমাকে লাফ দিতে হবে আর কি, এদিক দিয়ে এই দড়ি বেয়ে নামতে হবে। চলেন নামা যাক দড়ি বেয়ে। তো এখানে দড়ি বেয়ে নামার পরে দেখেন নেমে পড়েছি। নেমে পড়ার পরে দেখেন এদিকে আসেন। তো এদিকে কিন্তু গাড়ির কাছে এসে পড়েছি। আর এটা কি এই গেমের আর কি কয়েন টয়েন এখানে পড়ে আছে। তো এটা প্রথমে নিয়ে নিব, ঠিক আছে? নিয়ে নেওয়ার পরে প্রথম প্রথম কিন্তু আমাদের এই কুকুরের যে ঘরটা আছে এই ঘরটার ভিতরে ঢুকতে হবে, তাছাড়া কিন্তু দেখতে পারবেন না, ঠিক আছে? তো কুকুরের ঘরের ভিতরে ঢোকার পরে কিন্তু একটা গান হবে, ঠিক আছে? আমি ওই সময় কোনো কথা বলবো না, আপনার গানটা শুনেন। I'm going to Tilton's Kids today. I'm looking for the chump chubby one. I'm going to find me some chubby kids and we're gonna make some ice cream fun. সেই না ভাই গানটা একবারে সেই লেভেল একটা গান, ঠিক আছে? গেমটা যেহেতু মোবাইলের গেম, ঠিক আছে, একটু খারাপ হবে, ঠিক আছে? একটু হাই লেভেলের গেম হবে না। তো এখানে কিন্তু একটা গেম পেয়ে গেছি, ঠিক আছে? আর এখন কিন্তু আমাদের প্রথমত যেখানে যাইতে হবে আমরা ওখানে যাই। তো প্রথমে এই উপরে চাপতে হবে, তারপর এখন যেতে হবে আমাদের কফি শপ। আমরা ডাইরেক্ট চলে যাবো কফি শপ। আর কফি শপ যাওয়ার পরে দেখা যাক এখান থেকে আমাদের একটা কোড খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আগে যেগুলো প্র্যাকটিস করছি না, ঠিক আছে? যেহেতু আমি রাইতে গেমগুলো খেলি, তো আমি আগে থেকে প্র্যাকটিস করছি হালকা পাতলা। তো এখানে কিন্তু ওই ভুটটা থাকতে পারে, ঠিক আছে? একটু সাবধানে আমাকে যেতে হবে। তো প্রথমে আমি এদিকটা এটার ভিতরে যাই। ভিতরে যাওয়ার কিন্তু আমার এই ডাস্টবিনগুলো যে আছে এগুলো খুলতে হবে প্রথমত। আমার যেটা ডাস্টবিনগুলো খুললেই আমাকে একটা কোড দিব ওরা প্রথমত। তো ওই কোডটা নিতে হবে আমাকে। কোডটা নিয়ে অন্য এক জায়গায় ব্যবহার করতে হবে। তো আগে ডাস্টবিন থেকে খুঁজি, ঠিক আছে? আর ফাইনালি কিন্তু আমি পেয়ে গেছি। আর এইটা পাওয়ার পরে কিন্তু আমাদেরকে এখানে চলে যেতে হবে, এখানে আসতে হবে। আর আপনাদের কিন্তু দেখাই দিবে, ঠিক আছে? দেখাই দিবে। তো এখান থেকে কিন্তু তো আপনাদের সবাইকে কিন্তু এই অ্যারোটা দেখাই দিবে যে কিভাবে কিভাবে খেলতে হবে। তো কোনো সমস্যা নেই এ নিয়ে, ঠিক আছে? গেমটা খেললে কিন্তু অনেক মজা হবে। তো আগে দেখি বুটটা কোন জায়গায়, পরে কয়েনগুলো নিই। কয়েনগুলো নিয়ে পরে মনে করেন যে আপনি ক্যারেক্টার ট্যারেক্টার কিনতে পারবেন। ওই দেখেন বুটটা কিন্তু এদিকে আসতে আসতে, ওর নাম কিন্তু হচ্ছে রড, ঠিক আছে? রডের মতো রড দিয়ে গ্রাজের মাথায় বাড়ি মারছে আর ওর মাথা ফাটা। তো এখনই এখান দিয়ে উঠে যাই, পরে আবার মাঝে মাঝে অসুবিধা হয়, ঠিক আছে? তো আমি এদিক দিয়ে বাইরে ডাইরেক্ট এখন চলে যাব প্লে গ্রাউন্ডে। এই যে আমরা গেলাম প্লে গ্রাউন্ডে চলে, ঠিক আছে? আর প্লে গ্রাউন্ডে কিন্তু কী কী আছে সেটাও আমি আপনাদেরকে দেখে দিতেছি একবারে ভালোভাবে। তো প্লে গ্রাউন্ডে আসার পরে এখানে কিন্তু দেখতে পারবেন প্লে গ্রাউন্ডে যেহেতু এসে পড়েছি। তো এখান থেকে নামতে হবে। আর এখানে কিন্তু সামনে কিন্তু রড পড়বে, ঠিক আছে? এই জায়গাটা পার হলেই রড পড়বে আমাদের সামনেই।
রডকে আমাদের এড়াই যাইতে হবে। আর ওখানে একটা ভেন্ডিং মেশিন আছে, ওই মেশিন থেকে একটা বন্দুক নিতে হবে আমাদেরকে। আর ওই বন্দুকটা দিয়ে আমরা রডকে মারতে পারবো, আরেক জায়গায় কাম লাগবে, ঠিক আছে। আমাদের যে গ্যারেজ আছে এই গেমের ভিতরে, এই গ্যারেজে যাও কিন্তু আমাদের কামে লাগবে। তো জলদি আসুক, রড আর আসার আগে আমাদের লাগবে। বন্দুকটা কিন্তু দিয়ে দিছে, আর রড কিন্তু আমাদের প্রচুর কাছাকাছি। আর রডকে কিন্তু আমরা ফাইনালি মেরেও দিই। আর রডকে কিন্তু আমরা অজ্ঞান করে দিয়েছি, ঠিক আছে, কিছু মিনিটের জন্য। তো চলেন এখন যাওয়া যাক সামনের দিকে। তো এখন কিন্তু আমাদের যেতে হবে আমাদের যে গ্যারেজ এরিয়া আছে, তো গ্যারেজে চলে যেতে হবে। আর গ্যারেজ যাওয়ার পরে কিন্তু আবারও এই জায়গায় আসতে হবে। প্রথমে চলেন আমরা গ্যারেজে চলে যাই। তো প্রথম দিক দিয়ে তোমাকে অর্ধেক ম্যাপ আর কি ওরাই বুঝাই দিবে, তোমার আর কিছু করার দরকার নাই। তো পরের যা যা আছে নিজের বুঝতে হবে, নিজের বুঝে তারপরে বুঝতে হবে। আমিও মানে অনেক কষ্টে বুঝা তারপরে ভিডিওটা বানাইতেছি, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা এসে পড়েছি আমাদের পার্কিং এরিয়া, মানে এটা পার্কিং এরিয়া ধরা হয়। তো এখানে আসার পরে কিন্তু আমরা এখানে নেমে যাব। আর নেমে যাওয়ার পরে কিন্তু প্রথমত আমাদের যেটা করতে হবে, এই যে এখানে যে একটা রুম দেখতে পাচ্ছ, এই যে গাড়ি কিন্তু থাকবে এখানেই। আর এখানে একটা রুম, আর ওই যে সুইচটা কথা। তো এখানে কিন্তু আমাদের গুলি করে সুইচটা ভাঙতে হবে। তো আমরা গুলি করে সুইচটা কিন্তু ভাঙলাম, আর আমাদের কিন্তু দুইটা মেশিন পূরণ হয়ে গেছে। একটা হচ্ছে ওই যে ওই জায়গা থেকে মেশিনটা পূরণ করলাম, ভেন্ডিং মেশিন থেকে। তো এখান থেকে কিন্তু প্রথমত আমাদের এই যে এখানে একটা তেল পাওয়া যায়, ঠিক আছে। তেলটা নিয়ে নেবো, আর তেলটা নেওয়ার পরে কিন্তু আমাদের আবারও চলে যেতে হবে আমাদের যে পার্কটা আছে, ঠিক আছে। পার্কে চলে যেতে হবে। তো পার্কে যাওয়ার পরে কিন্তু এখানে কিন্তু ভূত আপনাকে সে ধাওয়া করবে, ঠিক আছে। তো আমি আগে প্রথমে দেখাই দিই যে ভূত কোন কোন জায়গায় ধাওয়া করবে, তারপরে আপনার বললেন। তো পার্কে আসার পরে এই আপনি যে গাড়ি আছে গাড়ি থেকে প্রথমে নামবেন। নামার পরে এইখানে মনে করেন যে এই যে এরও কিন্তু আপনাদেরকে আবারও দেখাই দিতেছে, এখানে কিন্তু একটা ট্যানেল আছে, ঠিক আছে। এমনি কেউ খুঁজে পাবে না ট্যানেলটা। তো এরও না দেখাই দিলে আমার খুঁজতে অনেক অসুবিধা হতো। তো ট্যানেল যা আছে এটা দিয়ে চলে যাবেন। আর ভিতরে আসার পরে এখানে কিন্তু পেয়ে যাবেন একটা জেলের মতো আর কি। তো এটার মধ্যে তেলটা দিতে হবে, তেল দিলেই এটা আর কি পিছলা হয়ে পড়ে যাবে, ঠিক আছে, খুলে যাবে। তো এখানে সামনে চলে আসতে হবে। সামনে আসার পরে এখানে মনে করেন যে এই যে তেলের একটা গ্যালেন থাকবে, অল টাইম থাকবে এটা, ঠিক আছে। এই গ্যালেনটা আপনাদেরকে নিতে হবে, নিয়ে এই জায়গা থেকে আছে না তেল ভরতে হবে। আর তেল ভরার পরে আপনাদের ট্যানেল দিয়ে যেতে হবে, ঠিক আছে। তো তেল ভরা কিন্তু আমাদের শেষ। এখন চলেন প্রথমে যাওয়া যাক আমাদের ট্যানেল দিয়ে। আর ট্যানেল দিয়ে কিন্তু আমাদের বাইরেতে হবে প্রথম প্রথম। আশা করি ভূত আসবে না, বাট এই ভূত আমার পিছিয়ে লেগে আছে গাইজ। এই ভূত কিন্তু এসে পড়ছে আবারও, আইসক্রিম ফ্যাক্টরির মালিক রড মিয়া, ঠিক আছে। তো এই গেমটা তো ভয় লাগতেছে না, কিন্তু এটা 6-7টা ভার্সন আছে, আমার খেলতে কিন্তু খুবই মজা লাগতেছে, মানে এটা খেলতে খুবই ভালো। আপনারা যদি কেউ চান খেলতে পারেন, ঠিক আছে। এই গেমটা খেলতে প্রচুর ভালো লাগে। তো রড কিন্তু আমাদেরকে খুঁজতেছে, তো আসো সামনের দিকে আসো। কিন্তু রড কিন্তু ফিরত চলে যাচ্ছে গাইস, রড চলে যাচ্ছে ফিরত। আর রডের পিছে পিছে কিন্তু আমরা যাবো, ঠিক আছে। তো চলো যা যাক, দেখি রড আমাদেরকে ধরতে পারে কিনা। প্রথমে রড চলে যাক, এটা কিন্তু একটা হাস্যকর দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি খেলতেছি কিন্তু একটা হরর গেম, বাট এখানে হাসি হাসি হচ্ছে, ঠিক আছে। ও কিভাবে যাচ্ছে আমার আগে, হ্যাঁ বুঝলাম না বিষয়টা, ঠিক আছে। তো আবার ব্যাক আসবে নাকি, আবার ব্যাক আসলে তো অসুবিধা। তো আমি এখানে একটু লুকিয়ে থাকবো, ঠিক আছে। তো প্রথমে তুমি যাও, ঠিক আছে। তুমি একটু দূরে গেলেই আমি বেরোবো, নয়তো তুমি কাছে গেলে আমাকে ধরে তারপরে যে কী করবে এটা বাকিটা ইতিহাস, ঠিক আছে। তো আমি কিন্তু এসে পড়েছি রড, তুমি আমাকে পারলে ধরো। তো তোমার গাড়ির কাছ থেকে ওকে সরাতে হবে আমাকে। হ্যালো রড, হ্যালো, এই রড এদিকে আসো, এদিকে এসো। এই তো দেখি আমার দিকে তাকাচ্ছি না গাইস, এই দেখি আমার ঘরের ভিতরে ঢুকে পড়ছে। এখন আমি কী করবো, ইউজ করবো কীভাবে আমার ম্যাপটা? আগে সামনে যে, ঠিক আছে। এই যে কিন্তু আমাকে দেখে ফেলেছে, এখন হবে খেলা, ঠিক আছে। এখন কিন্তু আমাদের আবারও চলে যেতে হবে ম্যাপ ইউজ করে, যে আমাদের পার্কিং, ওই যে কার পার্কিং এরিয়া আছে ওই এরিয়াতে, ঠিক আছে। তো ওই যে রড কিন্তু দিকে চলে গেছে গাইস। তো আমরা এখানে আসবো, আর এই পার্কিং এরিয়া আবার সিলেক্ট করবো, ঠিক আছে। এরিয়ায় আসার পরে কিন্তু আমাদের এখান থেকে বাইরে যেতে হবে। বাইরে হওয়ার পরে
আমাদের যে এখানে গাড়িটা আছে মূলত ওই গাড়ির ভিতরে এই তেলটা আমাদেরকে ভরতে হবে। তো এখান থেকে আমরা বাইরে হয়ে যাবো, বাইরে হওয়ার পরে যে এখানে যে আমাদের গাড়িটা আছে, তো মূলত এই গাড়ি নিয়ে মেন এই গাড়িটাতে আমাদেরকে তেল ভরতে হবে। আর তেল ভরার পরে এই গাড়িতে আমাদেরকে উঠে সামনে একটা ঘর আছে, ওই ঘরের কাজটা ভাঙতে হবে, ঠিক আছে? তো উঠলাম তো কিন্তু কিচ্ছু হচ্ছে না। আরেকবার উঠে দিই, ঠিক আছে? জয়স্টিক কিন্তু এখানে এসে গেছে, আর জয়স্টিক দিয়ে কিন্তু গাড়ি চালানো প্রচুর কঠিন, ঠিক আছে? মানে অনেক অনেক ধরনের গেম খেলছি। তো আমাদের প্রথমে এটা ভাঙতে হবে, ঠিক আছে? একটু পিছনে যাবো, পিছনে গিয়ে শক্তি লাগাবো, এই আরেকবার ওই। তো এখানে কিন্তু আমরা প্রথমত নেমে যাবো, নেমে যাওয়ার পরে এখানে নিচ দিয়ে ঢুকতে হবে, ঠিক আছে? আমরা সমস্যা নেই, ওখানে হয়। তো এখান থেকে কিন্তু আমরা একটা চাবি পেয়ে যাবো, আর এই চাবিটা আল্লাহ 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 রড এসে ধরে ফেলেছে গাইস। এটা কোনো কথা নাকি? ও এই চাবি কিভাবে আসলো এই রুমের ভিতরে? আমার আটকাই দিলে কি হবে? যাক, ভালো হয়েছে। তো এখানে যদি রড আপনাদেরকে আটকাই ফেলে তো আপনারা কিভাবে ছুটবেন আমি সেটাও আপনাদেরকে দেখাইতে পারবো, ঠিক আছে? তো এরকম ফ্রিজে আপনাদের সবাইকে আটকাই দিবে। তো এখান থেকে আসবেন, আর এখানে প্রথমত যেটা আছে এগুলা থেকে আপনাদেরকে প্রথমে দেখাই দেবে, ঠিক আছে? এটার ভিতরে কিছু নেই, এটার ভিতরে নেই, তার মানে মাঝখানেরটাই আছে। এই যে ট্যাপ, ঠিক আছে? প্রথমে ট্যাপ যেটা হচ্ছে এই জায়গায় যাবেন, আর এই যে এই জায়গায় লাগাই দিবেন। তারপরে এটা অফ করলে কিন্তু মেন গেট খুলে যাবে। আরেকটা আরও দুইটা ওয়ে আছে, ঠিক আছে? আমি আরেকবার মোড়ে দেখাই দেবো নি যে ওয়ে এগুলা কি। তো এখানে এসার পরে কিন্তু আমাদের আবারও আমাদের না 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 না, ঠিক আছে? আমি কিন্তু আরেকবার মরে গেছি, ঠিক আছে? তো আরেকবার যেহেতু মরে গেছি আমি আপনাদেরকে আরেকবার দেখাইতে পারবো। আর তিনবার চান্স, তিনবারের পরে মরলে কিন্তু শেষ, আর কোনো চান্স আপনারা পাবেন না, ঠিক আছে? তো আমাদের আরেকটা হচ্ছে আর কি, এই যে এই বলটা এদিক দিয়ে মারতে হবে, ঠিক আছে? মারার পরে দেখি ব্লেড আছে নাকি। হ্যাঁ, ব্লেড কিন্তু এইখানেই আছে, ঠিক আছে? আমরা একটু পিছনে আসলাম, পিছনে আসার পরে একটু ঘুরে যাবো, ঠিক আছে? ব্লেডকে একটু ঘোরাবো। তো ব্লেডের গানগুলো কিন্তু সে হয় মাঝে মাঝে, ঠিক আছে? তো আমরা এটা দিয়ে যাবো, এখানে কিছু নাই। এখানে কিছু নাই, তো আমাদের আবার কার পার্কিং এরিয়ায় চলে যেতে হবে। আর কার পার্কিং এরিয়ায় গিয়ে কিন্তু আমাদের ভেকুর কাছে, ঠিক আছে? ভেকুর কাছে যাওয়ার পরে কিন্তু আমরা আবার ওই কিটা পাবো। তো চলার আগে যাওয়া যাক ভেকুর কাছে। তো ভেকুর কাছে যাওয়া যাক, চলেন। তো এই কার ড্রাইভিংটা আমার কাছে প্রচুর বাজে লাগে, ঠিক আছে? তো এখান থেকে খুলে নিব। তো আমরা কিন্তু গাড়ির কাছে এসে পড়েছি, আর গাড়ির কাছে আসার পরে কিন্তু এখানে কিন্তু রডও এসে পড়েছে, কিন্তু আমাদের কাছে কিন্তু এখানে সমস্যা একটা বন্দুক আসছিল, তাই না? বাট বন্দুকটা এখন নাই, আমাদের আগে পালাতে হবে, রডের হাত থেকে আগে পালাতে হবে, বাঁচতে হবে, তারপরে সে খেলা হবে, ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা আবার এসে পড়েছি, আর ম্যাপের কাছে এসে পড়েছি, আর ম্যাপটি কিন্তু প্লে গ্রাউন্ড আমরা আবারও সিলেক্ট করে দিয়েছি। এসে পড়ছি প্লে গ্রাউন্ডে, ঠিক আছে? তো প্লে গ্রাউন্ডে এখানে আমাদের ওই যে ক্রেনটা আছে, আমাদের ক্রেনটা আমাদেরকে চালাতে হবে, ঠিক আছে? আবারও, ঠিক আছে? ক্রেনটা চালাতে হবে। তো এখান থেকে বাইরে হবো, আর রড কিন্তু সামনে থাকবে সেটা আপনারা জানেনই, তো রডকে পরোয়া করলে হবে না। তো এখানে প্রথমে চলে যাই আমরা, আর এই যে এখানে কিন্তু রড আছে, তো রডের লাগে প্রথমে আমাদের একটু মোলাকাত করতে হবে। বাট রড কিন্তু সামনে দিকে তাকায় আছে, ঠিক আছে? তালকানা রড আমাকে দেখেইনি এখন পর্যন্ত, মানে কি একটা অবস্থা রডের। তো আমরা কি এর উপর যাইতে পারবো? আর সামনে দিয়ে গেলে তো আমাদেরকে ধরে ফেলবে, বাট পিছন দিক দিয়ে গেলে কি ধরতে পারবে? ও কিন্তু আমাকে দেখে ফেলেছে গাইস, বাট দেখে ফেলেছে, ঠিক আছে? তো আমরা এখন চলে যাবো ডাইরেক্টলি ভেকুর ভিতরে। প্রথম যেটা কাম আমাদের, তো ভেকুর ভিতরে যাওয়ার পরে এটা করতে হবে আমাদেরকে। এটাই করে দিই, আটকে দিই, ঠিক আছে গাইস? আটকে দেওয়ার পরে এলিভেটরটা খুলে দেই। না না, এটাই না, বাট আবারও ধরে ফেললো গাইস, আবারও ধরে ফেলছে। তো এখানে কিন্তু
এখান থেকে কিন্তু আমাদের আবারও পালাতে হবে। তো তার জন্য কিন্তু আমরা টেপ খুঁজতেছি, আর টেপ কিন্তু পেয়ে গেছি। আর এটা কিন্তু খুলে দেবো, আর এখান থেকে যত জলদি পালানো যায়, ঠিক আছে। তো ও আসার আগে তো কিন্তু ওদিকে চলে যাচ্ছে, তো আমরা এই সুযোগে পালাবো। প্লেগ্রাউন্ডে চলে যাবো আমাদের। প্লেগ্রাউন্ডে যেহেতু আমরা পুকুরটা খুলেছি, ঠিক আছে, প্লেগ্রাউন্ডে চলে যাবো আমারও। ফাইনালি কিন্তু আমরা এসে বলছি প্লেগ্রাউন্ডে, আর এখান থেকে কিন্তু নেমে যাবো। নেমে যাওয়ার পরে কিন্তু সামনে রড থাকতেই পারে আবারও, ঠিক আছে। রড যতবারই আসেন এই জায়গায় থাকবেই, সামনে থাকবেই। যতবারই আপনারা আসেন রড কিন্তু সামনে থাকবে। আর এখান থেকে কিন্তু আগে পালাতে হবে, রডকে আগে আমাদের ভোগিচুকি বুঝাইতে হবে, তারপর আমরা এটার উপরে উঠবো, ঠিক আছে। রডকে প্রথমত আমাদেরকে ভুগিচুকি বুঝাইতে হবে, আমাদেরকে দূরে ছুঁয়ে আসতে হবে রডকে, নয়তো এই শালা প্রচুর মানে গেট খুলে মারা শুরু করবে, মানে এরকম একটা বাজে একটা অবস্থা, ঠিক আছে। হ্যালো রড, এদিকে এসো, এদিকে এসো। চলো চলো চলো, তোমাদেরকে আগে ছুঁয়ে আসি, ঠিক আছে। রডকে আগে ছুঁয়ে আসি দেবে, পরে খেলা হবে বাকি যা আছে। রডকে প্রথমে এদিকে ছুঁয়ে যাবো, ঠিক আছে। কো রড, আসো না কেন, জলদি আসো, জলদি আসো। রড কিন্তু আমাদের দেখে আর একটা করে রিয়াকশন দেয়, ঠিক আছে, ভূতের রিয়াকশন। তো আমরা কিন্তু এই পেছন দিকটা পালিয়ে যাবো এখন। বেকু কিন্তু আমরা খুলে রেখেছি, শুধু কিন্তু ওর যে ইটটা আছে ওটা আমাদের আবার খুলতে হবে, ঠিক আছে। তো এখানে যে কোন লিভার আবার দিয়েছে আমি বুঝতেছি না। তো প্রথমে আমাদের লিভার খুঁজে বাহির করতে হবে, যে কীভাবে এবার লিভার দিলে কী হবে। লিভার প্রত্যেকবার একটা না, আরে আমাকে বাইরে থেকে তুমি খুব আটকা দিচ্ছ, এটা কোনো কথা নাকি। প্রথমে তো এটা আমরা দিয়ে দেখি, ঠিক আছে, ট্রাই করে দেখি, বাট এটা হবে না। এই লিভারটা ফাইনালি কিন্তু হয়ে গেছে, ফাইনালি হয়ে গেছে। আর এখান দিয়ে যে কিন্তু আমার ওইখানে একটা জামা খুঁজতে হবে আর কি, ঠিক আছে। ওই তো ওই জামাটার ভিতরে আর কি একটা চাবি থাকবে, ওই চাবিটা আমাদের দরকার। আর এদিক দিয়ে আমরা চলে যাব, এখন একটা জামা লাগবে, ঠিক আছে। তো ও আসার আগে কিন্তু আমরা জামাটা খুঁজে ফেলবো, আর দেখা যাক আমরা কি পাই নাকি ও আসার আগে জামাটা। তো এখানে কিন্তু আমাদের আরও কিছু কয়েন ছিল, কয়েনটা আমরা নিয়ে নিলাম। আর এখানে নৌকা দিয়ে খুঁজে আসছি, ঠিক আছে। যে কোনো জায়গায় থাকতে পারে, বাট কোনো আইডিয়া নেই, ঠিক আছে। এই ছোট একটা এরিয়া যে কোনো জায়গায় রেখা দিতে পারে ওদের মন মতো করে, যারা আগে বানাইছে আর কি, ওদের মন মতো করে। তো ফাইনালি কিন্তু আমি পেয়ে গেছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা কিন্তু কিটা নিয়ে নিব। আর এখানে কিন্তু আমাদের রড মামাজি এসে পড়েছে, ঠিক আছে। রড আসো আসো আসো, তোমার জন্য আমি এভাবে আছি, তুমি আসো। তুমি আস্তে আস্তে, আমি এখান থেকে পালিয়ে একবারে অনেক দূর চলে যাবো, ঠিক আছে, বুঝতে পারছো তুমি। তো এখানে কিন্তু আমরা ফাইনালি পালিয়ে আসছি, ঠিক আছে। তো এখানে আমাদের কিন্তু আবার যেতে হবে আমাদের গ্যারেজ এরিয়া, ঠিক আছে। তো গ্যারেজ এরিয়া চলে যাওয়া যাক, আমাদের গ্যারেজ এরিয়া, এখান থেকে চলে যাবো ডাইরেক্টলি গ্যারেজ এরিয়া। আর গ্যারেজ এরিয়ায় গেলে কিন্তু আমাদের হয়ে যাবে মানে স্কিপ করার প্রচুর কাছাকাছি হয়ে যাবে। আর কিছু কিছু ধাবি শুধু বাকি আছে এই গেমটা স্ক্রিপে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমরা নেমে যাব, নেমে যাওয়ার পরে এদিকে চলে আসবো। এদিকে আসার পরে এই গেটটা খুলে নিব। এই গেটটা খোলার পরে এখানে কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো প্রথমে ধীরে আসতে এই গেটটা খুলে ফেলবো ও আসার আগে, ঠিক আছে। তো এদিক দিয়ে পালে আমরা উপরের দিকে চলে যাব। আর উপরের দিকে চলে যাওয়ার পরেই আমাদের এই যে লাস্টের রুমটা আছে, এই রুমটা আমাদের খুলতে হবে, ঠিক আছে। আমাদের কিন্তু চতুর্থ মিশনটা পুরো হয়ে গেছে। আর এখান থেকে কিন্তু আমরা একটা কার্ড পাবো, ঠিক আছে। এটা কার্ড, ঠিক আছে, দেখি আগে প্রত্যেকবার কে একই কার্ড দিবে নাকি আলাদা আলাদা দেয় না। গাইস কার্ড একই দেয়, এর ফুল কামাল টামাল মিয়ার কার্ড, ঠিক আছে। তো এখানে কিন্তু আর কোনো ও আছে নাকি সেটা আমি দেখতেছি। তো এখানে কিন্তু ওর ছিল না, তার জন্য কিন্তু আমরা সহজে এটা নিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে কিন্তু নিচ দিয়ে আমরা নেমে যাবো। তো এদিক দিয়ে সম্ভবত নিচ দিয়ে যাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে নিচ দিয়ে যাওয়া যায়। তো এখান থেকে কিন্তু আমাদের আবারও কফি শপে যেতে হবে। কফি শপে এখন মেন যে খেলাটা আছে ওটা হচ্ছে কফি শপে খেলা, ঠিক আছে। তো আইসক্রিম কিন্তু সামনে দিয়ে আসতেছিল, ঠিক আছে। রড আর কেউ নাম তো আইসক্রিম নাম, ও ফ্যাক্টরি মালিক রড, ঠিক আছে। তো আমরা এদিক দিয়ে ঢুকে যাবো। আর এই যে এখানে কিন্তু আমরা পেয়ে গেছি হচ্ছে গেট, ভাই বাইরে হও, জলদি বাইরে হও। তো গেট কিন্তু পেয়ে গেছি, আর এখান থেকে কিন্তু বাইরে হয়ে যাবো। আর এখন কোন দিকে যেতে পারি, যে আমরা কিন্তু গাড়ির আশেপাশে এসে পড়েছি, ঠিক আছে। গাড়ির ভিতরে ঢুকে গেলাম।
আর এখন যেতে হবে কফি শপ। আমরা ডাইরেক্টলি চলে যাবো কফি শপে, ঠিক আছে? তো এই আছে আর কি, সবার জন্য না, শুধু এখানে যে স্টাফ আছে তাদের জন্য একটা গেট আছে, ঠিক আছে? এখানে আমাদের কার্ড পার্চিং করতে হবে। তো কার্ডটা দেওয়ার পরে এই যে এখানে নিচে ঢুকতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো নিচে ঢুকে একটু প্রায়, বাট আমরা নিচে ঢুকে বসছি। আর এখান থেকে কিন্তু একটা কি নিতে হবে, 135 নাম্বার রুমের কি, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আমাদের আবারও চলে যেতে হবে ওই যে আমাদের যে পার্কিং এরিয়াটা আছে ওই জায়গাটায়। চলেন, আমরা কিন্তু কার পার্কিং এরিয়ায় আবার চলে যাই, ঠিক আছে? তো আমরা কিন্তু কার পার্কিং এরিয়ায় এসে পড়েছি। আর এখানে কিন্তু নেমে যাবো, নেমে যাওয়ার পরে আমাদের কিন্তু খুঁজতে হবে। তো যেহেতু এটা 117 নাম্বার রুম গাইস, এটা 117 নাম্বার রুম। আর রুমটা যে কতক্ষণ পাবো সেটা আমি জানি না, বাট এখানে কিন্তু আমাদের রড দাদা আছে যে আমাকে ধরে ধরে খালি ঝোলাই দেয়, ঠিক আছে? এটাও কিন্তু না, পেয়ে গেছি বাস, ফাইনাল পেয়ে গেছি, বাট আমাদের রড দাদা না আসলে হলো। আর আমি পেয়ে গেছি। তো এখানে কি করতে হবে, এখানে আমরা যেই প্লাসটা দিয়েছি, ঠিক আছে? এই প্লাসটা দিয়ে যে আমরা গাড়ি দিয়ে যে ঘেটটা ভাঙলাম, তো ওই ঘেটের ভিতরে একটা তার আছে, ওই তারটা আমাদেরকে ভাঙতে হবে। আর বেশি দেরি নেই গেছে, আমরা প্রচুর কাছাকাছি আছি। তো এখান থেকে কিন্তু আমাদের ধুয়ে দেবে। তো এখানে কিন্তু রড এসে পড়েছে গাইস, যত জলদি পারি আগে পালাই, ঠিক আছে? রডের হাত থেকে আগে আমাদের পালাতে হবে, তারপরে হবে কথা। তো আমরা কিন্তু ডাইরেক্ট চলে যাবো উপরের দিকে, ঠিক আছে? রডকে বেশ করতে পারলে ভালো হতো, বাট আমি গুলি কোন জায়গায় থুইছি আমি ভুলে গেছি, ঠিক আছে? তো এখান আগে উপরের দিকে যাওয়া যাক। যার পরে এখানে নিচে হতে হবে আমাকে, নিচে হয়ে আবারও উঁচা হয়ে এটা খুলতে হবে। খোলার পরে এখানে একটা তার আছে, দেখেন মাটি ভাঙ্গা, ঠিক আছে? ওই তারটা ভাঙ্গার পরে দেখেন কি হয়। এই তারটা কেটে দিলাম, আর কেটে দেওয়ার সাথে লাইট করে লাইটটা ভেঙে যায়, আর আমরা কিন্তু নিচে পড়ে যাই। তারপর কিন্তু এখান থেকে আমরা এটা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু একটা বই আছে, ঠিক আছে? এটা কি ফালতু বই নাকি আমি জানি না। এখানে কি আছে আপনার করে নিন, ঠিক আছে? স্লো স্লো করে, আর এগুলো পড়ার দরকার নেই। তো এটা খুলে নেবো। এটা খুলে নেওয়ার পরে এখানে কিন্তু একটা চিঠিও ছিল, বাট আমাদের কিন্তু লাগবে কি। তো আমরা এখান থেকে কিটা নিয়ে নিব। আরে নেওয়াই যাচ্ছে না, এত সমস্যা হচ্ছে নিতে গেলে। তো কিটা কিন্তু আমরা ফাইনাল নিয়ে ফেলছি। আর কি নেওয়ার পরে কিন্তু এখানে আমাদেরকে প্রথমে উঠতে হবে। আরে বাবা, এটা কি আবার রড এখানে এসে পড়ছে কেন গাইস? রড আগে চলে যাক, তারপরে আমরা এখান দিয়ে উঠবো, ঠিক আছে? রড মামা তুমি চলে যাও, রড মামা একটু দেরি করে দেবে, ঠিক আছে? রড আগে চলে যাক, রড না চলে গেলে কিন্তু আমরা যেতে পারবো না। চলে গেছে, হ্যাঁ হ্যাঁ রড চলে গেছে। সেখানে আমরা কিন্তু উপরে উঠে পড়েছি। আর এখন নিচে হয়ে চলেন, নিচে হতে হবে। নিচে হওয়ার পরে আমাদেরকে এখন কোন জায়গায় যেতে হয় সেটা দেখি। এরপরে কোন জায়গায় যেতে হবে গাইস সেটাই তো বুঝতেছি না আমি। তো এখানে কি আমাদের স্কিপ হবে নাকি হবে না সেটা ভাবতেছি। তো এখানে আমি আর আমাদের কিন্তু ফাইনালি গাইস স্কিপ হয়ে গেছে। আর এখানে কিন্তু আমাদের ম্যাচটা শেষ হয়ে গেছে। Finally gonna be able to get out of this cave. Come on, let's go home. Let's go. Let's go. Woo! Yeah. Take this. A gift for saving me.